আজকে আগমনের কারণ এখানে হচ্ছে ওই মা ভবানী পুজো হয়েছে, ব্লকে কয়েকটা ব্লকে করেছে। হ্যাঁ, তারা আমাকে অনুরোধ করেছে, মহিলারা করেছে। হ্যাঁ, সেহেতু এই আমি মা ভবানী কমিটির মানে নিমন্ত্রণে আমি এখানে এসেছি। মহারাজ, একটু ধর্মের থেকে আমরা একটু রাজনীতিতে যাই। এখন রাজ্যসভার সদস্য, কিছুদিন আগে যে রাজ্য নিয়ে আপনি আলাদা রাজ্য চেয়েছিলেন এই উত্তরবঙ্গকে, সেটা নিয়ে আপনি একটু ক্ষোভ প্রকাশ করেছেন জনসম্মুখে এবং সাংবাদিকদের সামনে। না, যেটা আমি শুনেছি, যা আমাকে বলেছে সেই কথা বলছি। আমি তো আর মিথ্যা বলতে পারবো না। এতদিন আমি যা বলেছি সব সত্য বলেছি, আমি কোনোটা মিথ্যা বলি না। আমার স্পিচে যা আপনারা পেয়েছেন, যত ইটুইট যতগুলো পেয়েছেন, সব সত্য কথাই বলেছি। আর আমি তত্ত্ব সহকারে বলি, যত কথা বলি তত্ত্ব সহকারে বলি, আমি কোনোটা মিথ্যা বলি না। এখন কথা হলো, আমাকে যা বলেছে, তো যেহেতু লোক আমাকে বিশ্বাস করে, হ্যাঁ, সেহেতু যেটা ওখানে আমি শুনেছি, আমাকে যা বলেছে সেটাই বলেছি। হ্যাঁ, কে বলেছেন যে আলাদা রাজ্য সম্ভব নয়, সেটা কে জানিয়েছেন, কে দিয়েছেন বার্তাটা? এখানে অমিত শাহ বলেছে। অমিত শাহ বললাম, আপনি কি এই বার্তা নিয়ে গেছিলেন যে রাজ্য ভাগের ব্যাপারে কথা বলতে গেছিলেন? হ্যাঁ, আমি আগে হয়েছে বিষয়টা, আগে কথা হয়েছে ওই ইলেকশনের বা পার্লামেন্ট সেশন চলাকালে, মানে তখনই এটা কথা হয়েছে। মহারাজ, সৌমেন রায় বিজেপি থেকে জিতেছিল, তারপরে তৃণমূলে চলে গেল উন্নয়নের দোহাই দিয়ে। আবার কিসের দোহাই দিয়ে চলে আসলো যে বিজেপিতে, এবং শুভেন্দু অধিকারী বললেন যে অনন্ত মহারাজের আন্ডারে থেকেই উনি কাজ করবেন আগামী দিন। কিন্তু আজ পর্যন্ত সৌমেন রায় বিজেপিতে ঢোকার পর তাকে আর কালীগঞ্জে মাটিতে দেখা গেল না। কে কি কথা বলছে সেটা তো আমি জানি না। এটা এরকম কি কোনো কথা হয়েছিল যে সৌমেন রায় আপনার সঙ্গে আপনার অনুমতির সাথে বা আপনার? না 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 না, এরকম কথা না। এরকম কোনো কথাই হয় না? আমার সৌমেনদার সাথে আমার এরকম কোনো কথা হয়নি। আপনার সঙ্গে কি আছে কোনো সম্পর্ক এখন? উনি তো আপনার কথা তো বলেন। হ্যাঁ, আপনার সাথে এখন যোগাযোগ হচ্ছে? না না। মহারাজ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দেখা গেল, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, যে রাজবংশীদের বা SC/STদের ভাতা, যেটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটা 1000 টাকা থেকে 1200 টাকা হয়ে গেল। কি বলবেন মহারাজ? না, দেখুন, এই গভর্নমেন্ট স্কিমের বিষয়ে আমি বলতে পারছি না। যার যেটা ভালো বোঝে সেই স্কিমেই দেয়। না, আপনি কি এটা সমর্থন করেন? না না, গভর্নমেন্ট যেটা করবে সমর্থন করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করছে সমর্থন করতে হবে। যে সেন্ট্রাল গভর্নমেন্ট CA নিয়ে আসছে, মহিলা বিল নিয়ে আসছে, তারপরে 370 ধারা নিয়ে আসছে, সমর্থন করতে হবে গভর্নমেন্ট। আমি তো গভর্নমেন্টের পার্ট না, রাজ্য সরকার তো বলেছে। না, রাজ্য সরকার যেটা ভালো বুঝবে সেটাই তো করবে। মহারাজ, ভোটের আবহাওয়া উত্তরবঙ্গে কি ভাবছেন? এখন আমি জনগণের কথা তো বলতে পারবো না। আমি তো জনগণের মনে থাকি না, জনগণ আমার মনে থাকে। কিন্তু জনগণ তো আপনার দিকে তাকিয়ে। হ্যাঁ, সেটা রেজাল্টে দেখতে পাবো। রাজ্য ভাগের ব্যাপারে যেটা হচ্ছে, আপনাকে বলেছে যে রাজ্য ভাগ হচ্ছে না, অমিত শাহ বলেছে। হ্যাঁ, তো আপনার কি দাবি এখনো পর্যন্ত থাকছে যে রাজ্য ভাগের ব্যাপারে? ভাই, রাজ্য ভাগের দাবিটা আমার দাবি নয়, অ্যাজ পার কনস্টিটিউশনই প্রবলেম। এটা আমার ভূমি, এটা আমি সংবিধানের কথা বলছি। সংবিধানের কথা বলা কি অপরাধ? যেখানে যেই সংবিধানে রাষ্ট্রপতি আছে, যেই সাথে প্রধানমন্ত্রী আছে, যেই সম্মত ন্যায়পালিকা আছে, সেই সংবিধানের কথাই তো আমি বলছি। এটা আমার দাবি কি কনস্টিটিউশনের প্রবলেম, সেই কথা বলেছি। এটা কনস্টিটিউশন সেট আপ করা উচিত, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি হয়েছে, সেই কথা বলছি। এটা 1939 সনে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখনই এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 290A ধারাটা, এই ধারাটা হচ্ছে অ্যামালগামেশন অ্যাক্ট, মানে একটা রাজ্য আরেকটা যুক্ত করাটা, এইটা এক ধারা 290A। এই 290A ধারাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্ট টোটালি অ্যামেন্ডমেন্ট করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। যদি বাতিল করে দিয়েছে, সেই
290A ধারাটা ব্রিটিশ সরকার ব্রিটিশ যখন ডমিনিয়ন গভর্নমেন্ট চলে 1947 সাল 1950 সন পর্যন্ত ডমিনিয়ন গভর্নমেন্ট চলেছিল না 49 পর্যন্ত চলেছিল। তো সেখানে কি করে ইউটিলাইজ হলো যে আইন নেই? তখন তো প্রধানমন্ত্রী আসলো, তো তখনকার প্রধানমন্ত্রীটা মিথ্যা ছিল নাকি? তখনকার গৃহমন্ত্রী কি মিথ্যা ছিল নাকি? তখন যে আমরা চিঠি করেছি ভারতের সঙ্গে যুক্ত হয়েছে এটা মিথ্যা ছিল নাকি? সংবিধান নিয়ে আপনার দীর্ঘদিনের এই আলাদা রাজ্যকে ঘিরে একটা আন্দোলন মহারাজ, সেই জন্য না না আপনাকে শোনেন, আপনাকে মহারাজ রাজ্যসভার সদস্য করলো বিজেপি, সেখানে কি থাকবেন যখন মানুষের অধিকার? আমি তো বলে দিয়েছি ভাই, জনগণ যদি বলে আপনাকে থাকার দরকার না আমি ছেড়ে দেব, বললাম কতবার বলছি, আমি এক বাপের জন্মা এক কথা বলি, ঠিক আছে? কৃষ্ণ কল্যাণী এখানে দাঁড়িয়েছেন, বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। ভাই যার যেখানে সুবিধা হয় সেখানে দাঁড়াবে, বিজেপির যেটা রুল রেগুলেশন আছে সেই মতো কাজ করবে। আর আমি বিজেপির প্রার্থী, আমি মেম্বার, হ্যাঁ বিজেপি অ্যাসেম্বলি আমাকে রাজ্যসভার মেম্বার বানিয়েছে। বিজেপি এখনো প্রার্থী দিতে পারলো না রায়গঞ্জে। ওইটা তো এই কোথায় কোথায় প্রার্থী দিয়েছে আমি টোটালি আননয়, আমি কিচ্ছু জানি না। বলছিলাম কালিয়াগঞ্জে এক নাবালিকা এবং কি এক যুবকের মৃত্যু হয়েছে, তার তদন্তভার এখনো শুরু হয়নি, কি বলবেন এই বিষয়ে আপনি? ভাই এই আসল কথা বলেছেন, এগুলো আমার ভিতরে আছে, তার জন্য আমি ব্যথিত, অত্যন্ত ব্যথিত। আমার মানব জন্মটা মহা বিষাক্ত হয়ে আছে। দেখুন আমরা রাজার বংশধর, রাজনীতি বুঝি, আমরা কূটনীতি বুঝি না। আমরা রাজবংশী মানুষ রাজনীতিটা বুঝি, কূটনীতিটা বুঝি না। তাদের পরিবারের সাথে কি আপনি কি দেখা করবেন? দেখা করতে তো গেছিলাম, আমাকে তো ঢুকতেই দিল না। কে? হ্যাঁ কে ঢুকতে দেয়? আপনারা জানেন, আর কি বলবো? না আমরা তো জানি না। মহারাজ এবার উত্তরবঙ্গে বিজেপি কেমন মানে ফলাফল করবে লোকসভায়? আমি যখন ফিল্ডে নাই, বিজেপির ফিল্ডে নাই, কি করে বলবো? মানুষের সাথে মিটিং করতাম, ভোট সম্বন্ধে আলোচনা করতাম, তাহলে তো বুঝতাম। আপনি তো রাজ্যসভার একজন সাংসদ, কিন্তু আমাকে তো আজ পর্যন্ত বিজেপির অফিসটা দেখায় নাই পশ্চিমবঙ্গে, মানে এখানে আমাকে শপথ যখন আমি নমিনেশন সাবমিট করেছি তখন আমার কলকাতার অফিসটা দেখিয়েছিল। তারপরে তো আমি জানি না, তারপরে আমি ওত নিলাম, ওত নেওয়ার পরে আজ পর্যন্ত বিজেপির কোথায় অফিস আমি জানি না। কৃষ্ণ কল্যাণী বলছে সৌমেন রায়ের কালিয়াগঞ্জ হচ্ছে ভোগ ভূমি, ভোগের ভূমি, এটা জন্মভূমি নয়, কর্মভূমিও নয়, ভোগের ভূমি। উনি মানুষের টাকা লুট করে চলে গিয়েছেন, উনি ফেরত আসলে মানুষ ওনার টাকাটা ফেরত মানে কে বলছে? কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায় প্রসন্ন। ওইটা তো আমি কিচ্ছু জানি না ভাই, ওরা কে কোথায় টানি নিয়ে গেল, কে কোথায় হলো, ওটা আমি জানি না। সামনে তো ভোট, কিছু বার্তা দিবেন আজকে প্রোগ্রাম থেকে? কিছু না মরশুম তো চলছে। না না, আমাদের যেটা ব্যথা, সেই ব্যথা সম্বন্ধে আমি বলতে আসছি। হ্যাঁ সেতু যেটা ঘটেছে, দেখুন এরা তো আন্দোলন তো আমি করি নাই, হাঙ্গার স্ট্রাইক আমি করি নাই, দিল্লি যাত্রা আমি করি নাই, এরা করেছে, আমি তো করি নাই না, এখানকার মানুষ করেছে। তা ওদিকে বর্তমান যেটা পরিস্থিতি আছে সবাই জানি, আপনারাও জানেন, সেটা আজকে পুজো উপলক্ষে আসছি, দুই চার কথা আমাদের ঐতিহাসিক, রাজনৈতিক, ধর্মনীতি আলোচনা করি। আপনি কি লোকসভা নিয়ে কালিয়াগঞ্জে গিয়ে আগামী দিনে কি প্রচারে আসবেন? আমি একা এসে কি করবো এখানে? আগামী আমি কি করব, কোথায় যাব? আমি তো আসছি, আমি যেটা আসছি এটা রাজনীতি। আমার যদি বলেন তো আমি এখানে রাজনীতির কথা বলতে আসছি, আমি প্রচারের জন্য আসছি, বাবা মার প্রচারের জন্য আসছি, আমি যেখানে যাবো সেখানে প্রচার করবো। মহারাজ বলছি, এখানকার কিছু মানুষের সাথে কথা বললাম, তারা বলছে মহারাজ যে বার্তা দিবে আমরা সেই বার্তার দিকে এগোবো, আগামী লোকসভায় তাকে বিচার করব, কি বলবেন? তার জন্য তো এখানকার মানুষকে ধন্যবাদ, এখানকার তার চরণে 100 কোটি বার প্রণাম। আমাকে যদি এত ভালোবেসে থাকে, আমাকে, আমি জানি এরকম কথা বলবে, কিন্তু এখানকার সমস্ত মানুষের চরণে আমি প্রণাম জানাচ্ছি। মহারাজ সম্মান পেলেন, সম্মান আপনাকে হয়তো একটা চেয়ারের সম্মান আপনাকে দিয়েছে বিজেপি,
কিন্তু সেই আক্ষরিক অর্থে সেই সম্মানটা আপনাকে দিল না। আপনি যে আন্দোলনে লড়াই করে এই সম্মান, কি বার্তা দেবেন পশ্চিমবঙ্গে? আমি এটা জানি, বড় মাছ ছোট মাছকে ধরে খায়, তাহলে আমরা তাহলে এখানে বড় মাছ আর ছোট মাছটা কি হবে? না, ওটা আপনারা জানেন। আগামী দিনে আপনার এই আন্দোলনটা জারি থাকবে, যে রাজ্য ভাগের ব্যাপারে? যতদিন রাজ্য হচ্ছে না অতদিন এটা চলবে। মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে এই ব্যাপারে? না, উনি কি বার্তা পাঠিয়েছেন কারো মাধ্যমে? মমতা ব্যানার্জি মানে কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেসের তার সঙ্গে, হ্যাঁ, কিন্তু মমতা গভর্নমেন্টের স্টেটমেন্ট আছে, মানে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের ইয়ে আছে। কি বলছে স্টেট বলেছে, পশ্চিমবঙ্গ সরকার বলেছে, ওই এসপাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসপাল বলেছে যে কুচবিহার রাজ্য পুনর্গঠনের জন্য আমার কোনো আপত্তি নেই। দিল্লি গৃহমন্ত্রী বলেছে। মানে এটা মহারাজ, এটা কি স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে? স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে যে যদি আলাদা রাজ্য হয় কুচবিহার তাহলে কোনো আপত্তি নেই। তাতে কোনো আপত্তি নাই বলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে। ঠিক, অন রেকর্ড বলছি আমি। ঠিক 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 আছে, ঠিক।